এখানে কাঁকড়াও বিক্রি হয়। ও মাই গড! আসছি যাত্রাবাড়ি বাজারে, যাত্রাবাড়ি আরদি ভিতরে যে বাজারটা, কারণ রাস্তার পাশে বিশাল মাছ বাজার আছে, এটা একদম ভিতরে বাজার। কি কি মাছ? কই মাছ। আমি আসলে কখনোই যাত্রাবাড়িতে আসি নাই বাজার করতে, আসলাম দেখার জন্য, একটু দেখলাম ঘুরে, আর কিছু মাছ দামে মিলে কিছু কিনলাম। এর আগে একবার আসছিলাম নজরুল মামার লগে, ওই পাল্লা হিসাবে বেচে তেলাপিয়া কিনতে, দুজনে কিনছিলাম 2 পাল্লা, দাম কম ছিল। এখানে কি ছোট ছোট ইলিশ মাছের এটা কি মাছ? অনেক মাছের নাম আমি জানি না, দেখি কি কি মাছ আছে একটু ঘুরা দেখি। আর সেই সাথে বোয়াল মাছ, এই যে পলি করে রাখছে একটু মরা বোয়াল মাছ, মানে এই বরফ করা আর কি মাছগুলা। অলরেডি টুকটাক কিছু মাছ কিনলাম, দাম সস্তায়। চিংড়ি মাছ কিনলাম, দেখলাম যে না, এলাকা থেকে একটু সস্তা, অন্যান্য বাজার থেকে একটু সস্তা আছে। আর যাত্রাবাড়ি আরও যদি সস্তা না হয় আর কোথায় সস্তা হইব? আমি এতটা চিনি না, সাথে বাবলু আছিল, বললাম যে কোন দিকে কি আছে, একটু সামনে আরও মাছের দোকান আছে, দেখি আর কি মাছ আছে দিয়ে। পাবদা মাছ, আর সব মাছ এখন চাষের, আপনি যেখানে যান এই পাবদা মাছও এখন চাষের মাছ। এই যে বোয়াল একটা আছে বড়, কেমন দাম চাইলের। যেমন দামই হোক, তুলনামূলক অন্য অন্য জায়গার থেকে যাত্রাবাড়ি আসলে একটু দাম কম আছে। আর যদি একটু বেশি পরিমাণে কিনা যায়, অনেকে আসে এখান থেকে। ও ইলিশ মাছ দেখি কী অবস্থা, ইলিশ মাছের যে অবস্থা, সাধারণ মানুষের ইলিশ মাছ খাওয়াই সম্ভব না। ইলিশ মাছ যেটা এখানে 1 কেজি ওজনেরটা চাইতেছিল আপনার 1500 টাকা একদম। আর যেটা 1 কেজি হবে চাইতেছে 1300 টাকা। তাও তো অনেক কম শুনলাম, অন্য অন্য জায়গায় নাকি আরো বেশি। 1 কেজি ওজনের ইলিশ মাছ নাকি 2200 টাকা বাজারে, আর যেটা দুইটা দেওয়া হয় সেটাও নাকি প্রায় 1700-1600 টাকা দাম। যাই হোক, তারপর একটা ইলিশ মাছ কিনে নিলাম। ইলিশ মাছ কখনো কিনি না, কারণ এত দাম ইলিশ মাছ কিনাটা সম্ভব না। 1 কেজি ওজনের একটা পাইলাম, কখনো কিনা হয় না ইলিশ মাছ, এই জন্য কিনলাম, সাহস করে কিনে ফেললাম, আর কি করবো। আর এই যে এগুলো হচ্ছে আপনার দুইটাতে 1 কেজি হবে, এগুলো হাফ কেজি করে, 1 কেজি, দুটো 1 কেজি প্লাস হবে, 1 কেজির মতো। এগুলো হচ্ছে আপনার একদম বলতেছে 1300 টাকা কেজি। হ্যাঁ, তো এই জন্য একটা ছবি তুলে নিলাম যে ইলিশ মাছের কেমন দাম। আসলে চিন্তা করা যায়, একটা মাছ মানে কেমনে খাবে মানুষ। এটা হলো আবার আসলাম আরেক জায়গায়, রুই মাছ, কাতলা মাছ, এই মাছগুলো আবার যেটা, একটা রুই একটা কাতলা, এগুলোর দাম দর চলতেছে। এগুলা খুব বেশি তফাৎ না, কারণ এলাকায়ও যদি একটু বড় সাইজগুলো নাকি দাম বেশি, আবার একটু বড়গুলা যদি কিনতে যান 400 টাকা বেচে একটু বড়গুলা। কাতলা মাছ বা রুই মাছ 350-400 টাকা বিক্রি করে, এখন ওই একই 320-330। আবার ছোটো সাইজের নিলে আবার দাম কম, 300 কমে দেখলাম। আসলে বড় সাইজের মাছেরগুলো দাম বেশি, কেমনে কি আমি বুঝি না, কারণ আমার আসলে এত বাজার করার এত অভিজ্ঞতা, এত আইডিয়া নাই। তারপর টুকটাক নিজের খাওয়ালে যেটুক করা যায় আর কি, 2টা মাছ কিনলাম। আর শেষ পর্যন্ত আই বললাম গরিবের ইলিশ পাঙ্গাস। এই পাঙ্গাসটা অনেক বড় পাঙ্গাস, আর জেতা জেতা পাঙ্গাস, 4 কেজির মতো ওজন হয়েছে। তো আরেকজনের মাপ ছিল, তো উনি এত বড় নিবে না, ছোটো নিবে। আমরা চলে গেছিলাম, দোকানদার আবার ডাকছিলাম করে, এই জন্য আবার আমরা ঘুরে এলাম। দাম দর চলতেছে, কমাইবো না, 170 টাকা কেজি। বড় দেখে নেই দাম বেশি, তো এলাকায় নাকি এগুলো 200-250 টাকা কেজি। চিন্তা করলাম তো দেখেন দাম কমই আছে, সাইজও বড় আছে। ইলিশ মাছ বাচ্চারা যারা খায়, কারণ কাটা কোটা নাই, এরকম সুবিধা আছে আর কি। ওই লাস্ট পর্যন্ত খালা নিবো না, এই জন্য আমরাই নিয়ে নিতেছি। উনি এত বড় নিবো না, ছোটো নিবো, ওই মাপ ছিল মাছটা। তো দোকানদার আবার ডাকছে, ভাই আসেন নিয়ে যান। তা আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি নেবেন কিনা? বললাম না, আমি নিবো না, ছোটো নিবো। হ্যাঁ, উনি ওনার বাজেট কম, এই জন্য ছোটো মাছ নিব। তারপরে আমি অনেকবার বললাম, বললো না, উনি নিবই না। আর মাছ কেনার পরে আপনার সুন্দর আরামসে কাটতে পারবেন, এখানে কাটা খরচ কম আছে মোটামুটি। এই যে অনেকেই মাছ কাটতেছে, এরা মাছ কাটতে একবারে আপনাদের যেমনি বলবেন এমনি পিস পিস করে দিব। সব দিকে সুবিধা আছে। যদি যারা আসে এখানে ভালোই, এরা একসাথে কিনে নিয়ে যায়, 1 সপ্তাহ বা 1 মাসের বাজার কিনে নিয়ে ফ্রিজে রাখে, এই আর কি। একজন এত বললাম।